2 ফেব্রুয়ারি 2025। দিনটা ছিল রবিবার আর আজকের দিনে ছিল সরস্বতী পুজো। আর বাইরের ওয়েদার তো দেখতে পাচ্ছ, সূর্যের তাপ প্রায় নেই বললেই চলে। এদিকে ঘড়িতে বাজে সকাল 10টা বেজে 5 মিনিট। আর এত তাড়াতাড়ি কি করব বুঝতে না পেরে শেষমেশ এই শীতকালেও ফ্যান চালু করলাম চুল শুকানোর জন্য। আর এদিকে আমাকে দেখে আমার বোনও চলে এসছে। আর এবছর সরস্বতী পুজো 2 দিন পড়েছে, তোমরা সবাই জানো। আজকে হচ্ছে প্রথম দিন। তো চলো একদম রেডি হয়ে ভিডিওটাকে কন্টিনিউ করছি। তো এই যে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু রেডি হয়ে নিয়েছি। তো এখন বাজে হচ্ছে প্রায় 12টা। আর এই যে আমার বোনও রেডি হয়ে গেছে। আর রেডি হতে শুরু করেছিলাম কিন্তু প্রায় 10টার দিকে। তো এখন আমরা বেরিয়ে পড়তাম, কিন্তু ওর বান্ধবীদের এখনো হয়নি, প্লাস মামুনিরও হয়নি। তো ওদের হয়ে গেলে পরে সবাই একসাথে বেরোবো। আর যাচ্ছি হচ্ছে কলেজে। তাছাড়া কি কি করব না করব সবটাই তো শেয়ার করবোই ভিডিওতে। তো চলো সঙ্গে থেকো আর ভিডিওটা দেখতে থাকো। তো চলো বাড়ি থেকে বেরিয়ে ভিডিওটাকে আবার কন্টিনিউ করছি। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে মাঠে চলে এসেছি। আর ওরা এখনও আসেনি, তো আমরা এখানে ওয়েট করছি আর কি। আর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু নিজের বেশ ভালোই লাগছে। আর সরস্বতী পুজোতে পরার জন্য কিন্তু আমি অন্য একটা শাড়ি কিনেছিলাম, তো কেনার পর সেটা আর ভালো লাগছিল না, তাই এটা পরে নিলাম। আর এটা হচ্ছে আমার মায়ের শাড়ি। তো কেমন লাগছে অবশ্যই জানিও। আমার নিজের বেশ ভালো লাগছে। তো এখন ওরা এলেই পরে আমরা চলে যাব। তো এই যে আমরা এদিকে, আর ওরা এই যে রাস্তায়, এই যে 3 সুন্দরী হেঁটে হেঁটে চলে এসছে। তো সবাই একসাথে যাব। এই যে একজন দেখো এদিকে আগে এসছে, এসে ওর পিসের বাড়িতে ঢুকেছিল। এখন আমরা দাঁড়িয়ে আছি, ও আসছে। এতক্ষণ সময় লাগে বাবা? কত খাইস? কত খাইস? এর জন্য লেট। তো এই যে মামুনিও একদম খুব সুন্দরভাবে সেজেগুজে চলে এসছে। তো আমরা এখন যাচ্ছি কলেজের দিকে। আর যেহেতু এক টোটোতে জায়গা হবে না, তাই আমার বোনেরা অন্য এক টোটোতে চলে গেল। আর আমরা এই যে 3 জন এখন যাচ্ছি। আর এখানে সবাই সেলফি তুলতে ব্যস্ত। আমি তো ফোনই হাতে পাচ্ছি না, এই ফোনে সবাই এক এক করে ছবি নিয়ে যাচ্ছে। ওদিকে এখনো পুজো চলছে। আর এদিকে দেখো এতক্ষণ পুজো চলছিল, এখন হবে পুষ্পাঞ্জলি, যে কারণে সবাই সামনে বসে গেছে লাইন করে। আর এদিকটায় রয়েছে বড় প্রতিমা। আর প্রতিমাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তোমাদের কেমন লাগছে জানিও। গাইস মামুনিকে দেখো, এখানে রেডি হতে এত দেরি হয়েছে যে আমরা অপেক্ষা করতে করতে নাজেহাল। এদিকে ও ব্যাগের মধ্যে নেল পালিশ, সানগ্লাস সব কিছু নিয়ে চলে এসছে। এখন ভিডিও কলে বসে বসে দেখাচ্ছে সবাইকে কি কি নিয়ে এসছে, কেমন লাগছে। পোজ দিচ্ছে। বা দাঁড়া পোজ দে। ঠিক আছে, কি আনছিস ব্যাগে দেখি? এই যে লিপস্টিক আর নেল পালিশ আর কি, আর কয়টা মোবাইল নিয়ে আসছিস? 2টা বাবা। মালা, ক্লিপ, আর কিছু? সেই ব্যাপার। ঠিক আছে পোজ দে, নে ছবি তুলে দেই। ঠিক আছে দেখাচ্ছি। তো এই যে মামুনির সানগ্লাস আর কি পরে নিলাম আমি। আমাকে তো মোটেও ভালো লাগছে না, তোর ফেসেই ঠিক ছিল বুঝছিস। ব্লগ চলছে সামনে। তো যাকে দেখতে পাচ্ছ আমরা দুজনে এখানে মাঠের মাঝখানে বসে পড়েছি। আর বাকি সবাই এদিকে ঘোরাঘুরি করছে, সেলফি নিচ্ছে। আর মামুনি তো এখানে ভিডিও কলে ব্যস্ত। দেখা তো ভিডিও কলে কে আছে? কি আছে বর্তমানে তো দেখা যায় না, সামনে লজ্জা ভাই। চলো এখানে একটু বসবো, তারপর সবার সেলফি তোলা হয়ে গেলে তারপর কোথায় যাবো? বাজারে, ডাক বাংলোর পাশে যাবো।
মাঠে যেহেতু মিউজিক চলছিল, তো ছোট ছোট বাচ্চাগুলো ডান্স করছিল আর কি স্টেজের ওপরে। আর এদিকে আমি ফোনে কথা বলছিলাম, একটা ফোন এসেছিল, আর বাকি সবাই সেলফি নিচ্ছিল, কেউ মাঠে হাঁটাহাঁটি করছিল। আর ভিডিওটা করেছে হচ্ছে আমার বোন, আর ভিডিওটা করা হয়েছে অপর্ণার ফোন থেকে, সে কারণেই দেখো ভিডিওটা একটু অন্যরকম এসছে। কেমন যেন মনে হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, আর মনে হচ্ছে যে কুয়াশা পড়েছে আর কি। ফাইনালি আমাদের ঘোরাঘুরি কমপ্লিট। এখন আমরা কলেজ থেকে চলে যাবো। কিছু মামনিকে দেখাই, ওকে নাকি দেখাই নাই। বল কিছু, কেমন ঘুরলি? কেমন ঘুরলি? ভালো, খুব ভালো। সবাই ব্যস্ত নিজেদের মতো গল্প গুজবে। ভাবনা তোর আসছে দিন রাত ধরে, ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে, এরম এরম কাকে কি করে আর রাখে, কেন আমি এত করে তোকে চাই। তো যেমনটা তোমরা ভিডিওতে দেখতেই পেলে, আমরা কিন্তু কলেজ থেকে বেরিয়ে সোজা চলে এসেছি এখানে ডাকবাংলোর মাঠে। আর এখানে পাশেই চলছিল প্রোগ্রাম, যার একটুখানি ক্লিপস আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে দেখো, এখানে ওরা করছে হচ্ছে রিলস, আর আমাকে এখানে ক্যামেরা ধরিয়ে দাঁড়িয়ে রেখেছে, তাও আবার রিলস করবে ফ্রন্ট ক্যামেরায়। তো দেখো আমি এখানে ক্যামেরা ধরে দাঁড়িয়ে রয়েছি, আর দেখো ওদের ফোনগুলোকে সব নিচে রেখে ওরা রিলসের জন্য রেডি। আর 2-3টা টেক মনে হয় নিলেও হলো না, আবার নিচ্ছে। আর এই রিলসগুলো দেখতে হলে কিন্তু যেতে হবে ইনস্টাগ্রামে, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো। আর পুরো মাঠে কিন্তু সবাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যে যার মতো ফটো তোলা, রিলস করে, এগুলোই আর কি করে যাচ্ছে। আর এখানটায়ও কিন্তু প্রচন্ড লাউড মিউজিক চলছিল। তো চলো, আর এদিকে মামুনিকে দেখো, ওর কারো দরকার নেই ক্যামেরা ধরে দেওয়ার জন্য, ও একাই 100। ফোনটাকে স্ট্যান্ড বানিয়ে রেখে নিজেই নিজের মতো ছবি তুলছে, ভিডিও করছে, ও একাই 100, বাস, কারো দরকার নেই। এটাই ভালো একদিকে অবশ্য। আর দেখো এদিকটা চলছে ডান্স। তো চলো, বেলা কিন্তু প্রায় শেষের দিকেই, আর একটু করে সন্ধ্যা নেমে যাবে, আর ভিডিওটাও প্রায় শেষের দিকে। তো চলো এখন চলে যাব বাড়ি। আর আজকের এই একটা ভিডিওতে কিন্তু অনেক কিছু শেয়ার করে নিয়েছি। আর সব থেকে বড় কথা, সরস্বতী পুজোতেও যে মানুষ এরম ভাবে ডান্স করতে পারে, এটা আমার আগে জানা ছিল না। এটাও একটা নতুন অভিজ্ঞতা হলো আজকে। তো এখন আমরা চলে যাব বাড়ি। আর এদিকে দেখো, একজনের এখনো সেলফি নেওয়া শেষই হয়নি, ও নিয়েই যাচ্ছে নিজের মতো। তো চলো, রাস্তা ফাঁকা না, এরকম ফাঁকা রাস্তা পাওয়াই যায় না, সবাই ঘুরতে ব্যস্ত না, তার জন্য রাস্তা একদম ফাঁকা। আর এদিকে আমরা দুজন, বাকি সবাই আলাদা আলাদা টোটোতে করে চলে গেছে। আমরা কি করবো, বান্ধবী কিছু দিতে পারবে না। আর এদিকে দেখো, একদম বাড়ির পাশে এসে সবাই বসে গেছে ফুচকা খাওয়ার জন্য। আর এই ফুচকা খাবে বলেই কিন্তু বাজারে কেউ কিচ্ছু খায়নি, সোজা এখানটায় চলে এসছে। আর এখানটায় এসে জানতে পেলো যে ফুচকাও প্রায় শেষের দিকে, বেশি নেই আর অল্পই রয়েছে। তো যাকে, ভাগ্য খারাপ থাকলে কিছু করার নেই। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।